লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 12 সেপ্টেম্বর ৭০ নং ওয়ার্ড ডেমরা থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা 5 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী আবুল হাশেম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস আহমেদ রনি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস.এম. রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামান জামান। এতে সভাপতিত্ব করেন ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ গরিবুল্লাহ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ৭০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী সহ। এতে আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী বলেন, গত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারকে আমরা ক্ষমতা থেকে হটিয়েছি। এরপর দেশনায়ক তারেক রহমান ঢাকা 5 আসনে নির্বাচনের জন্য আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছেন। তিনি আরও বলেন, 2007 সালের 3 সেপ্টেম্বর ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি থেকে তাকে ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে তৎকালীন সেনা সমর্থিত সরকার গ্রেফতার করে। পরের বছর 2008 সালের 11 সেপ্টেম্বর আদালতের নির্দেশে সংসদ ভবনের বিশেষ কারাগার থেকে খালেদা জিয়া মুক্তি পান। এরপর থেকে দিনটি বিএনপি সহ বিভিন্ন সংগঠন কারামুক্তি দিবস হিসাবে পালন করে আসছে। উল্লেখ্য, গতকাল ছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 18তম কারামুক্তি দিবস। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। এই দেশটাকে একটি স্বৈরাচারী শাসক গোষ্ঠী দীর্ঘ 16টি বছর দেশের মানুষকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিয়েছিল এবং দেশের মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্রের অধিকার, ভোটার অধিকার, সমস্ত অধিকার ছিনে নিয়েছিল। করতে গিয়ে 265টা মামলা খেয়েছে এই স্বৈরাচারী সরকার আমাকে দিয়েছিল। এবং এই যে 16 বছর আন্দোলন করতে গিয়ে আমার কারাভোগ করতে হয়েছে প্রায় 16 বছরের মধ্যে 8 বছরই রাজনীতি করেছি আপনাদের অধিকার আদায়ের জন্য। আমি গত বৈষম্য আন্দোলনের মধ্যে দিয়ে এই যাত্রাবাড়ি ডেমরা থানা থেকে আপনাদের ছেলে সন্তানদের নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি। এইটাকে প্রায় 1 শতাধিক নেতা কর্মী, স্থানীয় কর্মী নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে এবং 1000 নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে। ঢাকার এই ডেমরা পূর্বাঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন। আজকে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, এই ডেমরা যাত্রাবাড়ি থেকে প্রায় 100 জন নেতা কর্মী নিহত হয়েছেন। তাদের আমি অর্থনৈতিকভাবে সাহায্য করতে করে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করেছেন। দেশনায়ক তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছে, আবার ধানের শীষ মার্কার ঝান্ডা নিয়ে আপনি এই ডেমরা ঢাকা 5 আসনের ভোটের মাঠে নেমে যান। জাতীয়তাবাদী দলের জন্য আপনারা অনেক শ্রম দিয়েছেন, অনেক ত্যাগ করেছেন, জীবনের অনেক সুন্দর দিন আপনারা বিসর্জন দিয়েছেন। আজকে কিছু কুলাঙ্গারের জন্য যাতে বিএনপির বদনাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা চাই বিএনপির সকল পর্যায়ে আমাদের যে নির্দেশনা আছে, কেউ যদি চাঁদাবাজির সাথে যুক্ত থাকে, কেউ যদি মাদকের সাথে যুক্ত থাকে, তাদেরকে বিএনপি ধারণ করে না, বহনও করবে না। আগে দিত দিনের ভোট রাতে, এখন দিনের ভোট দিনে দিয়ে চুরি শুরু করে দিয়েছে। আমাদের কি উচিত এখন?
আমাদের উচিত কি? আমাদের উচিত প্রতি ইউনিট ভিত্তিক না, প্রতিটা ঘর ভিত্তিক গোছানো। উনি থাকতে আমি তার সাথে করি। আমার এই এলাকার অনেকে বলতেন এই ছেলেটা পাগল হয়ে গেছে, যে কোথায় যায়, ওর কি মাথার গিলু নাই। আজকে আমি আমার নেতা আলহাজ রহমানকে ধন্যবাদ জানাই। আপনাদের এই 70 ওয়ার্ডের এই এলাকার, আমি এই এলাকার সন্তান, আমাকে আপনাদের এমন একটা উপহার দিয়েছে, আমাকে এই 70 ওয়ার্ডের সবই আপনারা আমাকে আপনাদের উপহার দিয়েছে। রবিউল্লাহ নবী ভাই করোনা মহামারীর সময় জনগণের পাশে, বিএনপির নেতা কর্মীদের পাশে উনি দাঁড়িয়েছেন, তখন আমরা কোনো নেতাকে খুঁজে পাই নাই। উনি তৃণমূল হতে শুরু করে একজন সাধারণ রিকশাওয়ালার ফোন রিসিভ করেন, তাহলে এমন নেতাই তো আপনার প্রয়োজন, যিনি কিনা এমপি হলো এই কাজগুলো করবেন, তাই না? তিনি অসংখ্য প্রতিষ্ঠানের সভাপতি, অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, এবং আপনারা জানেন বন্ধন তাই ইনশাল্লাহ এই 70 নম্বর ওয়ার্ড উন্নয়নের ধারা বইবে, বিদ্যুৎ থাকবে, কারেন্ট থাকবে, গ্যাস থাকবে, পানি থাকবে। হয়ে 100 জন রোগীর মধ্যে 2-4 জন রোগী আল্লাহ পাক নিজের হাত দিয়ে নতুন জীবন দেয়। এই আলহাজ রবিউল্লাহ নবী ভাই জনগণের সেবা করতে গিয়ে পরিবার পরিজনের মাঝে মায়া ত্যাগ করে, নিজের জীবনের মায়া ত্যাগ করে জনগণের পাশে দাঁড়িয়েছিল। হয়েছে আমি লক্ষ্য করেছি, এই এলাকার উন্নয়নের জন্য সরকার থেকে অনেক অর্থ এসেছে, অনেক অর্থ এসেছে, অনেক স্কুল কলেজের জন্য অনুদান এসেছে। উনিরা স্কুল কলেজের টাকাও খেয়েছেন, মসজিদ মাদ্রাসার টাকাও খেয়েছে, সব আত্মসাৎ করে খালি নিজের রাতারাতে বড়লোক হয়েছে। তবে যাই হোক, গত বৈষম্য বিরোধী আন্দোলনে